হ্যাঁ গাইজ ফাইনালি প্রপোজ যেতে আমি আমার ডার্লিংকে প্রপোজটা করেই দিলাম। হ্যাঁ তারপরে আর কি করলাম তোমরা যদি দেখতে যাও পুরোটা ভিডিও স্কিপ না করে দেখো। হ্যাঁ তারপরে একটা গামছা বেঁধে কোমরে বাচ্চা ছানাকে কিডন্যাপও করে নিলাম। কি হলো তোমরা? হ্যাঁ গাইজ সকাল সকাল রেডি হয়ে আমি চলে গেছিলাম গোপীবল্লভপুর হাট। হ্যাঁ আজকে রবিবারের সকাল, তাই রবিবারের সকালে গোপীবল্লভপুরে হাট বসে। হ্যাঁ আমি এই মালগুলো পৌঁছানোর জন্য আমি চলে গেছিলাম আমার বাবার সাথে গোপীবল্লভপুর হাট। হ্যাঁ বাড়িতে এসে আবার হাতির থেকে দুধ বের করে আমি চলে গেলাম ওইগুলো নিয়ে বাজারে ডিউটি করতে। তার আগেই হাতিকে কিছু খাবার দিচ্ছিলাম। হ্যাঁ তারপরে আমি চলে গেলাম। তোমরা তো আগেই দেখেছো একটা বাচ্চা ছেলেকে আমি কোমরে গামছা বেঁধে কিডন্যাপ করছিলাম। হ্যাঁ আসলে ওই ছেলেটা আমার ভাগনা বটে। হ্যাঁ ও যাচ্ছিল ওর পায়ের হেলমেট গুলো চেঞ্জ করতে, কারণ আগের বারে হাটে আমার বাবা ওর পায়ের জন্য হেলমেট নিয়েছিল, কিন্তু বয়সে একটু বেশি বড় হওয়ার কারণে ওর পায়ে রবিবার হাট থেকে হেলমেট নিয়ে গেছিলাম। তখনই বাবাকে বলি আমি হেলমেট চেঞ্জ করেছি, তখন আমাকে বসিয়ে দেয় বেগুন বিক্রি করতে। হ্যাঁ বেগুনের দাম ছিল 30 টাকা কেজি, দেওয়া নেই 20, দাম 30। ওয়াও, তখন একটি কাকিমা এসে আমাকে কি একটা বলে দেন। হ্যাঁ কি বলেন তোমরা নিজে পোকা বেগুন বিক্রি করছো তুমি? বিক্রি করছে ভাই, আর এখানে পোকা বেগুন বিক্রি করছে ভাই। হ্যাঁ এখানে পোকা বেগুন পোকা বেগুনে বেশি টেস্ট, কারণ পোকা বেগুনে ওষুধ পড়েনি তাই পোকা হয়। ভাইরালটা কর দাও, দিলে 100 টাকা মিলবে। হ্যাঁ গাইজ এগুলো হলো সেই পায়ে পরা হেলমেট, যেগুলো সাইজে একটু বেশি বড় করে দেখে করে এনেছি, কারণ আগের বারে ছোট হেলমেট নিয়ে গেছিলাম তাই সাইজে একটু ছোট হলো। তারপরে আমরা নিয়ে গেলাম, তারপরে বাড়িতে এসে আমার ডার্লিংকে প্রপোজটা করেই দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, চ্যানেলকে ফলো করো। ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। ফলো করে রাখো আরো একটা নতুন ভিডিও দেখার জন্য।